ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাযিল করেন। মক্কার কাফের গোষ্ঠী তাদের এই কথার জবাব আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নবী, ক্ষতিগ্রস্ত আবু বকর নয়, ক্ষতিগ্রস্ত আবু বকর নয়, গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। হা ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা হরফে ইস্তিসনা, আগের কথা থেকে মুস্তাসনা, মুস্তাসনা মিনহু থেকে বের হওয়ার জন্য ইল্লা শব্দ ব্যবহৃত হয়। আল্লাহ পাক ইল্লা শব্দ নিয়ে বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা নাকি চারটি কাজ করবে। যারা চারটি কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নাম্বার হলো যারা নাকি ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা আমল করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা সত্যের উপদেশ দিবে মানুষকে তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা মানুষকে ধৈর্যের উপদেশ দিবে তারা ক্ষতিগ্রস্ত নয়। সফলতার মাপকাঠি স্কেল বলে দিলেন। তুমি কোটি টাকার মালিক, তোমার রমরমা ব্যবসা, তুমি লাখ লাখ টাকা তুমি ইনকাম করো, তুমি চাকরি করো সরকারি, তোমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, এটার নাম সফলতা নয়। হইতে পারে তুমি একজন সাধারণ মানুষ, একজন কৃষিকাজ করো, একজন রিক্সা চালাও, একজন দিন মজুর, একজন খেটে খাওয়া মানুষ হোক না তুমি, যেমনই হোক না কেন, শুনে রাখো, যদি তুমি ইমানদার হয়ে থাকো, যদি তুমি আমলদার হয়ে থাকো, তাহলে তুমি সব ক্ষতিগ্রস্ত নয়, বরং তুমি হলা সফল কাম। তুমি দুনিয়াতে সফল, তুমি পরকালও সফল। আর ওর টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব কিছু আছে, তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে আমল নাই, ও সফল নয়, ও ক্ষতিগ্রস্ত, ও ক্ষতিগ্রস্ত। মক্কার কাফেররা আবু বকরকে বলে ক্ষতিগ্রস্ত। আরে না, আবু বকর তো ক্ষতিগ্রস্ত নয়, আবু বকর তো ঈমানদার, আবু তো আমল করে, দাওয়াতি কাজ করে, আবু বকর তো সফল। বরঞ্চ ক্ষতিগ্রস্ত হলো যারা আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলে, তারাই ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। আরে মেয়ে, টাকা নাই তাতে কি হয়েছে, অর্থ নাই তাতে কি হয়েছে, বড় ব্যবসা নাই তাতে কি হয়েছে, আমি কৃষিকাজ করি, রিক্সা চালাই, তাতে কি হয়েছে? দুনিয়াতে কতদিন থাকবো? আমাদের হায়াত কতদিনের? আহা, পরকালের তুলনায় কোন ব্যক্তি যদি 100 বছর হায়াত পায়, কত বছর? 100 বছর হায়াত পায়, তাহলে এটা হলো মাত্র 2.5 দিন, মাত্র 2.5 দিনের জিন্দেগি আমাদের। এই 2.5 দিনের জিন্দেগিতে এমনি কেটে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখেন একজন বৃদ্ধা মহিলা কাঁদছে। তো মূসা আলাইহিস সালাম বললেন, মা তুমি কাঁদছো কেন? ও কাঁদছি, আমার ছোট ছেলেটা মারা গেছে, কাঁদছি, আমার ছোট ছেলেটা মারা গেছে। হায়াত কত? হায়াত তো 300 বছর পেয়েছিল। কুমা 300 বছর হায়াত পেয়েছে তো অনেক। মুসা, জানো তুমি আমার হায়াত বয়স কত? কত? আমার বয়স হলো 950 বছর। হযরত মূসা আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, ও বাকিরা শোনো, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একজন নবী আসবেন, যেই নবীর উম্মতেরা গোটা দুনিয়ায় হায়াত পাবে মাত্র 60 থেকে 70 বছর, মাত্র 60 থেকে 70 বছর। মহিলা আফসোস করে বলেন, 60 থেকে 70 বছর এরা কোন বাড়ি গাড়ি করবে? বাড়ি গাড়ি করবে না, শুধু বিশাল বড় বড় অট্টালিকা বানাবে, 5 তলা 10 তলা বানায় না? মহিলা আফসোস করে বলে, আহা, এতটুকু সময় তো কোন রকম গাছতলায় বসে বসে কাটিয়ে দেওয়া যায়। 60-70 বছর কোথায় 950 বছর। শুধু আমাদের হায়াতের জিন্দেগি বড়ই কম, এই সময় তো কোন রকম কেটে যাবেই। সফল তো হলো সে, বাড়ি পায় না, গাড়ি পায় না, ব্যাংক পায় না, ব্যালেন্স পায় না, কোন রকম ঈমান এনে আমল করে এই 60-70 বছর 2.5 দিনের জিন্দেগি পরকালের তুলনায় কোন রকম সে কাটিয়ে দিয়েছে, সে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আর সে বাড়ি পেয়েছে, গাড়ি পেয়েছে, ব্যাংকে চাকরি করত, 1 লক্ষ 2 লক্ষ টাকার বড় অফিসার, উকিল, ব্যারিস্টার, জজ, কিন্তু তার মধ্যে এই 4টি গুণ নেই, ঈমানের রশ্মি নেই, আমল নেই, সে সফল নয়। মনে করে সফল, টাকা পয়সা থাকলে সফল, সফল না। আরে মুসলমান, সফল না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আর এই কথাটাই, এই সফলতার এই যে স্কেল মাপ, এটা এমনি বলেন না, এই কথা আল্লাহ পাক কসম করে বলেছেন। কসম, ওয়াল আসর, কসম করে বলেছেন। কসম করে কখন? আমরা কসম করি না? শ্রোতার কাছে বক্তা তার বক্তব্যটাকে সত্যভাবে তুলে ধরার জন্য, অতি বিশ্বাসী করে তোলার জন্য কসম খায়, তাই না? আর আমাদের তবিয়ত এমন, যখন কসম করে বলে তখন আমরা বিশ্বাস করি। বিশ্বাস করে এই ছেলের, আমার সন্তানের মাথা ছুঁয়ে বললাম, তো চিন্তা করে সন্তানের মাথা ছুঁয়ে কসম করছে, বিশ্বাস করে। মাথা ছুঁয়ে বললাম, মসজিদ ঘর ছুঁয়ে কসম করলাম, ব্যবসা প্রতিষ্ঠান ছুঁয়ে কসম করলাম। যার কাছে যে জিনিসটার অতি মূল্য, সে তার নাম ধরে কসম করল, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন। এখানে আল্লাহ পাক কসম করছেন। মনে রাখবেন, আল্লাহ পাক যখন কসম করেন, তার কথাটা সত্য এটা বুঝানোর জন্য নয়। আল্লাহ পাক কথা তো সবই সত্য। ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকই বলেন। আল্লাহ পাকের চাইতে কথায় কে সত্যবাদী আছে? এমনি সত্য। তাহলে আল্লাহ পাক কসম করছেন। কসম আরো করেন আল্লাহ তাআলা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। এখানে কসম করলেন কার? আসর। আসর শব্দের অর্থ হলো সময়, যুগ, কাল। আল্লাহ পাক যখন কসম করেন, যার কসম করেন বুঝান যে আমি যার কসম করলাম এটা অতি গুরুত্বপূর্ণ, অতি দামি জিনিস। আল্লাহ পাক এখানে কসম করলেন সময়ের। কিসের কসম করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করলেন। সময়ের কসম করে গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন, ওরে মানুষ, শোনো শোনো মানুষ, তোমাদের হায়াতের জিন্দেগির এই সময়টা বড় দামি রে বান্দা। তোমার 60-70 বছরের হায়াতের জিন্দেগি বড় দামি, এটা বড় দামি। এটা খেলায় খেলায় নষ্ট করার জন্য নয়। তোমার এই হায়াতের জিন্দেগি কেমন দামির বন্ধু? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হায়াতের জিন্দেগি কেমন দামি, আমাদের হায়াতের জিন্দেগি কেমন দামি, এমন দামি আমাদের হায়াতের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হায়াতের জিন্দেগি, যদি কোনো ব্যক্তি সফল হতে পারে, তাকে মৃত্যুর পরে এই পৃথিবীর 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দান করবে। কি বুঝলেন? ইমানের দাম কত, আমাদের পাওয়ার কত? 2-4 কোটি, 2000, 10,000 কোটি? আরে না, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। কারণ একজন ইমানদারকে আল্লাহ পাক একটা জান্নাত দান করবেন, সেই জান্নাতটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান। তাহলে কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করলেন, সময়ের কসম করে বুঝালেন, ওরে বান্দা, এই সময় অনেক দামি, এই সময় অনেক দামি। ও বান্দা, এই সময় তুমি নষ্ট করো না বান্দা। আমি তোমাকে এই সময় দিয়েছি নষ্ট করার জন্য নয়। ওরে মুসলমান, আজকে আমাদের জীবন থেকে সেই সময় চলে যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে। খেলায় 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 সময় নষ্ট করে দিচ্ছি, গল্প গুজবের সময় নষ্ট করছি, মোবাইল টিপতে টিপতে সময় নষ্ট করছি। অথচ এই সময় আমাদের কত দামি আমরা বুঝি না রে মুসলমান, আমরা বুঝি না। জিন্দেগি মোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি মোর
যায় ফাঁকি দিয়া, জিন্দিগি মোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দিগি মোর যায় ফাঁকি দিয়া। সময় কি বসে থাকে? সময় বসে থাকে না। এই যে আমরা এখানে বসে আসছি, কত সময়? যদি 1 ঘন্টা, তাহলে আমার জীবন থেকে 1 ঘন্টা সময় কেটে গেল। একটা সন্তান মাত্র আজকে জন্মগ্রহণ করেছে, 5 মিনিট হয়েছে, তার হায়াত থেকে 5 মিনিট শেষ। আমার বয়স যদি 30 বছর হয়, তাহলে আমার হায়াতের জিন্দিগি থেকে 30টা বছরে কেটে গেল। আমি যদি 50 বছর হায়াত পেতাম, তাহলে আর 20 বছর আছে। আমি যদি 31 বছর হায়াত পাই, 30 বছর কেটে গেছে, আর 1 বছর আছে। এভাবে আমার থেকে হায়াতের জিন্দিগি থেকে আমার সময় চলে যাচ্ছে, কিন্তু আমি মনে করছি আমার হায়াত বাড়ছে না, আমার বয়স বাড়ছে, কিন্তু হায়াত কমে যাচ্ছে। অথচ সেই দামি, সেই রক্ত ভান্ডার হায়াতের জিন্দিগিটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, দিবানিশি কাটাইলি ঘুমাইয়া। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, দিবানিশি কাটাইলি ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দিগি মোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি মোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দিগি মোর যায় ফাঁকি দিয়া। আমার আপনার জীবন থেকে সময়টা এমনি চলে যাচ্ছে, কিন্তু আমি আপনি বুঝতেছি না, আমি আপনি বুঝতেছি না। 1টা মিনিট হায়াতের জীবনের কত দাম, কত দাম! 1টা মিনিট হায়াতের কত দাম জানেন? আমি একটা মাসআলা দিয়ে আপনাদেরকে বুঝাই। একজন মায়ের এক গর্ভে দুটো সন্তান হয়েছে, হয় না? এক গর্ভে 2 সন্তান হয় না? এখন তো 3টাও হয়, 4টাও হয়, 5টাও হয়, আবার ভালোও হয়, ল্যাংড়াও হয়, বিকলাঙ্গ হয়। এগুলো আসলে অনেকটা আমাদের দোষ। আগে এত হতো না, এখন হয়। এর কারণ হলো আমাদের শিক্ষিত সমাজ আমাদেরকে একটা বুঝ দিয়েছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। আগে কিন্তু ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, আর এখন একটু বাড়িয়ে আরেকটু বাড়িয়ে এখন বলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, বলে না? 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আহা, আল্লাহ চান বেশি দিতে, আর আমরা চাই কম নিতে। আল্লাহ বলে যা, একটা তো নিবি, অন্তত পক্ষে এমন দেওয়া দুমু 3টা 4টা 5টা। আবার অনেকের হয় 1.5টা কেমন? একটা ভালো আর একটা বিকলাঙ্গ, 1.5টা হলো। তো মনে করেন একজন মায়ের গর্ভে 2টো সন্তান, একটা সন্তান একদম ফ্রেশ ভালো হয়েছে, কিন্তু 1 মিনিট হায়াত পায় নাই, 1 মিনিট হায়াত পায় নাই, মানে মৃতই হয়েছে। ওর জন্য শরীয়তের মাসআলা কি? ওর জন্য শরীয়তের মাসআলা হলো ওর নামও রাখা হবে না, ওর গোসলও নেই, ওর কাফনও নেই, এমনি দাফন করবে। আর একজন মানুষ মাত্র 1 মিনিট হায়াত পেয়েছে জন্মগ্রহণ করে, একটা চিৎকার দিছে, এরপরে সাথে সাথে মৃত্যু হয়েছে। এখন ওর হুকুম কি শরীয়তে জানেন? ওর হলো একজন সাদা ভালো মানুষের মতো, ওর নাম রাখবে, ওর গোসল হবে সম্মানের সাথে, ওর কাফন পরানো হবে সম্মানের সাথে, ওর জানাজা পড়ে এরপরে তাকে দাফন করবে সম্মানের সাথে। তার সময় হলো কতটুকু? 1 মিনিট, মাত্র 1 মিনিট হায়াত পেয়ে তার সব কিছু হলো। তার জন্য দোয়া হলো, তার
উসিলায় আল্লাহর কাছ থেকে দোয়া চাওয়া হলো, আর যে 1 মিনিট হায়াত পেল না তার কিছুই নেই। শুধু তাই নয়, জানেন এই যে 1 মিনিট হায়াত পেয়েছে সে তো বিশেষ ব্যক্তি। হাসরের ময়দানে বিশেষ ব্যক্তি, হাসরের ময়দানে এদের জন্য যারা নাকি নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা বিশেষ সম্মানের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিবে, বলবেন, আল্লাহ পাক বলবেন আসো। এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই। হিসাব নিকাশ শুরু হওয়ার আগেই আল্লাহ পাক বলবেন তোমরা আসো, তোমরা ভিআইপি, তোমরা ভিআইপি পার্সন, কি তোমরা জান্নাতে চলে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই ভিআইপি পার্সন তোমরা, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাকের এই বান্দা যারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, 1 মিনিট হায়াতের জিন্দেগি পেয়ে মৃত্যুবরণ করেছে সে, তার জন্য যখন আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত ওয়াজিব হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিলেন বান্দা যাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তুমি ভিআইপি পার্সন, তুমি জান্নাতে চলে যাও, কোনো হিসাব নিকাশ তোমার দরকার নাই। বান্দা বলবে আল্লাহ আমি আজকে জান্নাতে যাব না, আমি আজকে জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে বান্দা তুমি কেন জান্নাতে যাবে না? বান্দা বলবে আল্লাহ আমি যাদের উসিলায় আজকে জান্নাতে যেতে পারলাম, যাদের উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখলাম, আজকে আমি জান্নাত লাভ করলাম। এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমপর্যায়ের একটা জান্নাত পেলাম মাত্র 1 মিনিট হায়াতের জিন্দেগি পেয়ে। সুতরাং যাদের উসিলায় আমি জান্নাতি হলাম, আজকে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। শেষ পর্যন্ত আল্লাহ পাক এই 1 মিনিট হায়াত প্রাপ্ত বান্দার বাবাকে ডেকে এনে তার সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র হায়াত হলো কতটুকু? 1 মিনিট। 1 মিনিট হায়াতের কত দাম, কত দাম! অথচ আমরা আমাদের জীবন থেকে কত 1 মিনিট চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে কত সময় চলে যাচ্ছে আমরা বুঝতেছি না। শুধু জান্নাতীদেরকে যখন জান্নাত দিবে তখন জান্নাতীরা কোনো আফসোস করবে না। জান্নাতের নাজ নেয়ামত, আলিশান বাড়ি গাড়ি সব আছে, ফল ফলাদি, জান্নাতের হুর গিলমান, আর কি চাই? সব কিছু করি আমরা জান্নাতের জন্য। এই জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার কোনো আফসোস নাই, শুধুমাত্র একটাই আফসোস করবে। জান্নাতি ব্যক্তি একটাই আফসোস করবে, আয় হায়রে দুনিয়াতে কত সময় আমি নষ্ট করছি, যদি আমি দুনিয়াতে আর একবার যদি আমি সুবহানাল্লাহ বলতাম, আর একবার যদি আমি আলহামদুলিল্লাহ বলতাম, দুনিয়াতে যদি আমি একবার যদি আল্লাহকে স্মরণ করতাম, তাহলে আমার জান্নাতে একটা গাছ হতো, একটা সুন্দর আরো বিল্ডিং হতো, আমার জান্নাত এমন এমন পিটি সাইজের হতো, আমার জান্নাত এত নাবি দাবি হতো, মর্যাদাবান হতো। আফসোস করবে হায় হায় রে, যদি আমার হায়াতের জিন্দেগিতে আরেকবার যদি আমি সুবহানাল্লাহ বলতাম। জিন্দেগি মোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি মোর যায় ফাঁকি দিয়া। আমার জীবন থেকে ফাঁকি দিয়ে ক্ষণে ক্ষণে সময়টা কেটে যাচ্ছে, আমার খবর নাই, আমি বুঝি না, জানি না। এই সময়ের এত দাম বন্ধু। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম করেছেন, কসম করে বুঝিয়ে দিলেন বান্দা তোমার সময়ের হায়াতের জিন্দেগির সময় বড় দামি রে বান্দা, অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আমিন কসম করে যে কথা বলতে চান, ওয়াল্লাহ সময়ের কসম, যুগের কসম, কালের কসম, এই কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা নাকি ঈমানদার। যারা ঈমানদার
আর তাদের কোনো ভয় নেই, চিন্তা নাই, দুঃখ নেই, পেরেশানি নেই, মাত্র জীবনটা কোন রকম কাটাতে পারলেই চলে। ঈমান নিয়ে কবরে যাবে তো সে জান্নাতি। সুবহানাল্লাহ। যদি গুনাহও থাকে, গুনাহ কিছুদিন ভোগ করে হলেও ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যেমন তেমন জান্নাত না তো, আরে বাংলাদেশ আর ভারতের সমান না, কি বলছি, এই গোটা পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আর মিয়া জানেন এই সুবহানাল্লাহর দাম কত? আসতে বললেন। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে আসমান থেকে জমিন এই ভরপুর শূন্য জায়গা ভরপুর আমল আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা কোনো ক্ষতিগ্রস্ত নয়, তারা ধ্বংসপ্রাপ্ত নয়। ধ্বংসপ্রাপ্ত হলো তারা যাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ঈমানের রত্ন ভান্ডার তার মধ্যে নাই, ঈমানের হীরকখণ্ড নাই, সেই হলো ক্ষতিগ্রস্ত। ও মুসলমান, এই বাড়ি গাড়ি টাকা পয়সা কয়দিন, না হলে এই দুনিয়ার পার্থিব জিন্দেগি, কবরে কিন্তু বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না। সুতরাং কবরে যেটা কাজে আসবে সেটা হলো ঈমান। সেটা হলো কি? আমরা তো ঈমানের মূল্য বুঝি না। কারণ কি জানেন? কারণ হলো আমাদের তো ঈমানের জন্য কষ্ট করতে হয় নাই। ঈমানের জন্য কষ্ট করতে হয়েছে? মারি খাইছেন কেউ? বাড়ি খাইছেন? ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ করেছেন। আহা, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন জানেন না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তার খেলাফতের কালে একজন করে জিজ্ঞেস করছে, ইসলামের প্রাথমিক যুগে তোমাদের উপর কি নির্যাতন অত্যাচার করা হয়েছিল? এক এক করে বলছেন আর শুনছেন। এমন সময় মসজিদের এক কোণ থেকে একজন বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি আর কেহ নন, তিনি হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমার প্রতি ইনসাফ করলেন না। মা আনসাফতানি, কারণ আপনি সবার কথা জিজ্ঞেস করলেন, আমি খাব্বাবকে জিজ্ঞেস করলেন না। ঈমান আনয়নের কারণে আমি খাব্বাবের উপর কি নির্যাতন অত্যাচার করেছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাবকে ডাক দিয়ে বললেন, ও ভাই খাব্বাব, তুমি একটু শোনাও, তুমি আমাকে একটু কার গুজারি শোনাও। ইসলামের প্রাথমিক যুগে খাব্বাব ইসলাম গ্রহণ করার কারণে তোমার উপর কি অত্যাচার করা হয়েছে? হযরতে খাব্বাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, যদি আপনি সেকালের অবস্থা জানতে চান, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে আমি খাব্বাবের উপর কি নির্যাতন করা হয়েছে, যদি আপনি জানতে চান, আমি খাব্বাবের পিঠ থেকে একটু চাদরটা সরান। আমি খাব্বাবের পিঠ থেকে একটু চাদরটা সরান, একটু দেখেন কি অত্যাচার করা হয়েছে আমি খাব্বাবের উপর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ থেকে চাদরটা সরাইলেন। চাদরটা সরাইতে দেখেন খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। চোখের পানিগুলো ছেড়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত সাদা হয়ে আছে, আমি জীবনে কোনোদিন কোনো মানুষের পিঠে এমন সাদা দাগ দেখি নাই। কি হয়েছিল? তোমার কি কোনো অসুখ হয়েছিল? বসন্ত হয়েছিল না গোটা কাটি উঠেছিল? হযরতে খাব্বাব বললেন, আমিরুল মুমিনিন, এগুলো কোনো অসুস্থতার রোগের শোকের দাগ নয় গো আমিরুল মুমিনিন। ইসলামের প্রাথমিক জামানায় আমি খাব্বাব ইসলাম গ্রহণ করেছি, শুধুমাত্র এই অপরাধে আমার মনিব আমাকে এমন মেরেছে, লোহার শলাকা আগুনের মধ্যে দিয়ে
প্রচন্ড লাল করে আমি খাব্বাবের পিঠের মধ্যে ধরে রেখেছে। আমি খাব্বাবের পিঠের চামড়াগুলি পুড়িয়ে, গোশতগুলি পুড়িয়ে হাড্ডির মধ্যে গিয়ে লেগেছে। ততক্ষণ পর্যন্ত আমি খাব্বাবকে ছাড়ে নাই, যতক্ষণ পর্যন্ত আমি খাব্বাবের পিঠের চামড়া, গোশত, চর্বি দ্বারা লোহার ওই জ্বলন্ত শলাকাগুলো না নিবেছে। আর এইভাবে আমার পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। জিন্দিগি মোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দিগি মোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি মোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দিগি মোর যায় ফাঁকি দিয়া। ওরে মুসলমান, শুধু একমাত্র খাব্বাব নয়, ঈমান আনার কারণে এমনি ভাবে কত সাহাবায়ে কেরামকে কি নির্যাতন করেছে, কি নিপীড়ন করেছে, একটা একটা করে যদি বলতে চাই রে বন্ধু, রাত্র কেটে যাবে। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কি ত্যাগ করেছেন, কি ত্যাগ করেছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, নিশ্চয়ই আপনারা নাম জানেন, গোটা মিশরের যিনি ছিলেন ফার্স্ট লেডি, ফেরাউনের স্ত্রী ছিলেন। যেই ফেরাউন ছিল, গোটা মিশরের অধিপতি ছিল ফেরাউন, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করত। এই ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল মুমিনা, আসিয়া ছিল মুমিনা। ঈমান আনয়নের কারণে আসিয়ার উপর কি নির্যাতন হয়েছে, কি নিপীড়ন হয়েছে। আসিয়াকে ফেরাউন প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির উপর উলঙ্গ করে চিৎ করে শুইয়ে হাতের মধ্যে পেরেক মারলেন, পায়ের মধ্যে পেরেক মারলেন, পাথর দিয়ে আঘাত করতে আছেন, আঘাত করতে আছেন। বলেন আসিয়া তাড়াতাড়ি ঈমান ছাড়ো, তাড়াতাড়ি ঈমান ছাড়ো। আসিয়া বলে না, জীবন চলে যাবে তবু আমি ঈমান ছাড়বো না। ওরে মুসলমান, আসিয়াকে কি নির্যাতন করা হয়েছে। আবিয়াকে মারতে 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 জমিনে রক্তে জমিন ভেসে যাচ্ছে। আসিয়া কিন্তু আল্লাহর নাম ছাড়ে না। আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের উপর ঈমান এনেছি। আল্লাহ পাকের উপর আসিয়া ঈমান আনছে। ফেরাউনকে খোদা মানে না রে, তুই তো খোদা নয় রে ফেরাউন, তুই হইলি বেহুদা। ওরে মুসলমান, আসিয়ার অবস্থা একদম নাজুক অবস্থা। আসিয়ার কিসের অভাব ছিল বলেন তো? গোটা মিশরের ফার্স্ট লেডি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার কিছুর অভাব ছিল না। আসিয়া সব ছেড়ে দিয়েছে। আসিয়া বুঝে ফেলেছে এই ক্ষণস্থায়ী দুনিয়ার এই অর্থ সম্পদ, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, গোটা মিশরের ফার্স্ট লেডি দিয়ে কি হবে? আমার পরকালের জিন্দিগি যদি বিফল হয়ে যায়, আমার পরকালের জিন্দিগি যদি ধ্বংস হয়ে যায়, যদি আমি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমার জিন্দিগির দুনিয়ার সফলতা দিয়ে কোনো লাভ নেই। তাই তো আসিয়া ঈমান এনেছেন, ঈমান ছাড়ে না। ওই ফেরাউনের অত্যাচার নির্যাতন সয়ে যাচ্ছে, চয়ে যাচ্ছে। আসিয়ার অবস্থা বড় নাজুক। আসিয়া মৃত্যুবরণ করবে অবস্থায় এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল, যাও 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 মূসার কাছে যাও, সে যেন তাড়াতাড়ি আসিয়ার কাছে যায়। আমি আসিয়াকে এখনই আমার কাছে কবুল করে নিব। আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহ পাকের কাছে যে আরজি, যে দোয়া যে করবে, আমি আল্লাহ সেই দোয়াই কবুল করে নিব। আসিয়া দুনিয়ার এই অর্থ সম্পদ সব লাথি বেড়েছে, তাই আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, দুনিয়ার কোনো কিছু চাইলেন না। আসিয়া দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি সব ছেড়ে দিলাম। আল্লাহ, গোটা মিশরের ফার্স্ট লেডি, অর্থ সম্পদের কোনো কিছু অভাব নাই, স্বর্ণ অলংকারের কোনো কিছু অভাব নাই, খাদেম খুদ্দামের কোনো কিছু অভাব নাই গো আল্লাহ।
আমি তোমার জন্য সব কিছু বিসর্জন দিলাম। তুমি দেখছো গো আল্লাহ, আমি আসিয়াকে কি নির্যাতন, কি অত্যাচার করেছে ফেরাউন। আমি যেই জন্য সব ছাড়লাম আল্লাহ, তোমার জন্য, তোমাকে পাওয়ার আশায়। আমি চাই জান্নাতে তোমার পাশে আমাকে একখানা ঘর করে দিবা। মালিক, 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 তুমি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসিয়া দুনিয়ার অর্থ সম্পদ চাইলেন না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি চাই তোমার আরশের পাশে আমাকে, আমার জন্য একটা ঘর বানিয়ে দিবা, যেই ঘর থেকে দৈনিক আমি তোমাকে দেখে আমার তৃষ্ণা মিটাবো। ও মুসলমান, ঈমানের মজা বুঝেছেন? ঈমান কত দামি বুঝেছেন? ঈমান ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই, কোনো দাম নাই। আজকে সেই ঈমানের হীরকখণ্ড আমাদের হৃদয়ে আল্লাহ পাক দয়া করে, মায়া করে আমাদেরকে দান করেছেন। দয়া করে দেন নাই? যদি আমাদের জায়গায় আল্লাহ কাফন্য কাফের ইহুদিকে দিতেন, কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তিনি তাই করেন, কারো কোনো ক্ষমতা নাই কিছু বলার। আল্লাহ পাক কতটা আমাদেরকে ভালোবাসেন রে বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন। আমাদেরকে দয়া করে না চেয়ে আমরা ঈমান পেয়েছি, কিন্তু সেই ঈমানের মূল্য আমরা দিচ্ছি না। ঈমানের মূল্য আমাদের কাছে নাই, কারণ ঈমানের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না। বাবা মুসলমান, আমি মুসলমান, ঈমান পেয়ে গেছি। দাদা মুসলমান, বাবা পেয়েছে। পরদাদা মুসলমান, দাদা পেয়েছে। কোনো কষ্ট করতে হয় নাই। ঈমানের জন্য কোনো আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। ঈমানের জন্য কষ্ট করতে হয় নাই, অত্যাচার নির্যাতন সহিতে হয় নাই, যার কারণে আমাদের কাছে ঈমানের কোনো দাম নেই। ঈমানের কোনো দাম নেই।